হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সর্ষে তেলাপিয়া। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে তেলাপিয়া মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। লম্বা লম্বা করে আলু কেটেছি, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন জল দিয়ে এবার পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, নুন, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা কালো জিরে, লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে ওদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। এইদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেস্টের জলটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকারির জন্য। ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এপিট ওপিট করে মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম। তরকারিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের রান্নার সর্ষে তেলাপিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।